আসসালামু আলাইকুম। আমরা আজকে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ম্যাক্সিমা এবং মিনিমা সংক্রান্ত যে বিজনেস প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করব। এটাকে আমরা দেখে নেই ম্যাক্সিমা এবং মিনিমা দিয়ে বিজনেস প্রবলেমগুলো সলভ করার জন্য কোন কোন শর্তগুলো আমাদেরকে মেনে চলতে হয়। ম্যাক্সিমা এবং মিনিমা জিনিসটা কি অ্যাকচুয়ালি আমাদের কখন প্রয়োজন হয়। যেমন আমরা যদি বলি যে ম্যাক্সিমাম প্রফিট, ম্যাক্সিমাম প্রোডাকশন, হ্যাঁ, কিংবা ম্যাক্সিমাম রেভিনিউ, এই ধরনের ক্ষেত্রে আমরা ডেরিভেটিভটাকে কাজে লাগাই যে সর্বোচ্চ মুনাফা, সর্বোচ্চ উৎপাদন, সর্বোচ্চ বিনিয়োগ, এই ধরনের এই জিনিসগুলো বের করার জন্য। ঠিক বিপরীতভাবে মিনিমাটাও আমাদের ব্যবহৃত হয়। মিনিমাতে আমরা যেটা করি, যেমন মিনিমাম কস্ট, মিনিমাম ওয়াস্টেজ, এই ধরনের শব্দগুলো আমরা ব্যবহৃত হয় যে যেগুলোতে আমরা চাই মিনিমাম হোক। যেমন আমরা চাইবো কস্টটা যেন মিনিমাম হয়, ওয়েস্টেজ যেন মিনিমাম হয়। একইভাবে আমরা চাই আমাদের প্রফিটটা যেন ম্যাক্সিমাম হয়, প্রোডাকশনটা যেন ম্যাক্সিমাম হয়, রেভিনিউটা যেন ম্যাক্সিমাম হয়। তাহলে এই স্টেপগুলো কি? স্টেপগুলো হলো, ফার্স্টে আমরা y ইকুয়ালস টু fx যদি দেয়া থাকে, যে ফাংশনটা দেয়া থাকবে সেটা আমরা কি করব, ফার্স্ট ডেরিভেটিভ বের করব। সাপোজ ddx অফ y, y এর মান হতে পারে, সাপোজ যে কোনো কিছু, y এর মান যে কোনো একটা কিছু হতে পারে। যেমন y এর মান হতে পারে y ইকুয়াল টু x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস 4x মাইনাস 1। এটা হতে পারে একটা y এর মান, হ্যাঁ, একটা ফাংশন। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ফার্স্ট ডেরিভেটিভ করব প্রথমবার। ফার্স্ট ডেরিভেটিভ মানে প্রথমবার ডেরিভেটিভ করব ddx অফ y। এরপরে ফার্স্ট ডেরিভেটিভের যে মানটা আমি পাবো সেটা সমান সমান আমি ইকুয়াল টু জিরো ধরবো। আমি আবার বলছি, ডিটারমাইন দ্য পসিবল ভ্যালু অফ এক্স বাই পুটিং ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু জিরো। ডিওয়াই বাই ডিএক্স এর মান কি ধরবো, শূন্য। শূন্য ধরবো। শূন্য ধরার পরে ওখান থেকে আমরা এক্স এর একটা মান পাবো। আমি ম্যাথসটা করে দেখাবো, ম্যাথ যখন আমরা করে দেখবো তখন আমাদের জিনিসটা আরো সহজ হবে, বুঝতে সহজ হবে। তো যাই হোক, ওখান থেকে আমরা এক্স এর একটা ভ্যালু পাবো, ওটাকে আমরা নোট ডাউন করে রাখবো। একটা ভ্যালু, একাধিক ভ্যালু আমরা পেতে পারি। এরপর আমরা যেটা করব, এই ডিওয়াই বাই ডিএক্স কে পুনরায় ডিফারেন্সিয়েট করব, সেকেন্ড ডেরিভেটিভ করব। ডিটারমাইন ডি স্কোয়ার ওয়াই ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স। অর্থাৎ এই ডি স্কোয়ার ওয়াই ডিডিএক্স স্কোয়ারটা কোত্থেকে আসছে, এটা আসছে অ্যাকচুয়ালি এভাবে, ডি ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স। ওকে, ঠিক আছে। এই দুটো থেকে ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স কে পুনরায় ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডিএক্স স্কোয়ার, সেকেন্ড ডেরিভেটিভ। এটা হলো ফার্স্ট ডেরিভেটিভ, এটা হলো সেকেন্ড ডেরিভেটিভ। ফার্স্ট ডেরিভেটিভ মানে প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে যে রেজাল্টটা আসবে তাকে পুনরায় ডিফারেন্সিয়েট করলে যে রেজাল্ট আসবে তাকে বলছে সেকেন্ড ডেরিভেটিভ বা ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডিএক্স স্কোয়ার। এখন আসি, যখন আমি সেকেন্ড ডেরিভেটিভ করে ফেলবো এবং ফার্স্ট ডেরিভেটিভ সমান শূন্য ধরলে ওখান থেকে এক্স এর কিছু ভ্যালু পাবো, তখন যেটা করব, ওই এক্স এর ভ্যালুগুলোকে আমরা সেকেন্ড ডেরিভেটিভের যে ভ্যালুটা পাবো সেখানে এক্স এর মানগুলোকে বসাবো। আমি আবার বলছি, যখন আমরা ম্যাথস করব তখন জিনিসটা আরো সহজ হয়ে যাবে। আপাতত আমি স্টেপগুলো বলে রাখি। তো ম্যাক্সিমাম ভ্যালু লাইজ ইন দোজ পয়েন্টস ওয়্যার ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার ইজ লেস দেন জিরো। অর্থাৎ এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু জিরো ধরার পরে এক্স এর যে মানগুলো আমরা পাবো, সেই মানগুলো যখন আমরা ডিএক্স স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডিএক্স স্কোয়ারের ভ্যালুতে বসাবো, তখন মানগুলো যদি লেস দেন জিরো আসে, আমি আবার বলছি লেস দেন জিরো আসে, নেগেটিভ ফিগার আসে, মাইনাস ওয়ান মাইনাস টু এমন আসে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে ওখানে ম্যাক্সিমাম ভ্যালু আছে। ওকে, the maximum value lies in those points where d square y divided by dx square is less than 0 for the value of x, and if has maximum value at the point x equals to a, the maximum value will be f a। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা বুঝবো যে এখানে x এর যে মানগুলো পেয়েছে সেগুলাই হলো আসলে ম্যাক্সিমাম ভ্যালু। x এর যে মানের জন্য আমি এখানে কি পাবো, নেগেটিভ ভ্যালু পাবো। যদি পাওয়া যায় সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে ওই x এর ওই মানটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক ভাইস ভার্সা কি হবে, again we will get the minimum value of function of x if d square y divided by dx square is greater than 0, that means positive। অর্থাৎ এই dy by dx equals to 0 ধরলে x এর যে মানটা ওখান থেকে পাবো সেই মানটা d square y divided by dx square এ বসালে তা যদি পজিটিভ ফিগার আসে, অর্থাৎ গ্রেটার দেন 0 আসে, লাইক +1 +2 +3 +half +3/4 whatever it is, যদি প্লাস পজিটিভ চিহ্ন আছে তখন আমরা বুঝবো যে ওখানে মিনিমাম ভ্যালুটা আছে। ঠিক আছে,
তাহলে আমি কি বলছি আবার, তো আমরা আবার একটু এটাকে রিকল করে নিই। প্রথমে আমরা ফার্স্ট ডেরিভেটিভ করব, অর্থাৎ প্রথমবার ডিফারেন্সিয়েট করব। প্রথমবার ডিফারেন্সিয়েটে ডিওয়াই বাই ডিএক্স এর যে মানটা পাবো তার সমান সমান শূন্য ধরবো। শূন্য ধরলে সেখান থেকে আমি এক্স এর কিছু মান পাবো, এক্স এর কিছু মান পাবো। ওই এক্স এর মান যেগুলো পাবো সেইগুলো কি করব, এই ফাংশনটাকে পুনরায় ডিফারেন্সিয়েট করবো, এই ফাংশনটাকে পুনরায় আমরা ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, এই ফাংশনটাকে আমরা পুনরায় ডিফারেন্সিয়েট করব, সেকেন্ড ডেরিভেটিভ করব, পুনরায় ডিফারেন্সিয়েট, এই ডিওয়াই বাই ডিএক্স কে পুনরায় ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করার পর যে মানটা আসবে সেখানে এই এক্স এর মানগুলো বসাবো। এক্স এর কোনো একটা মানের জন্য যদি সেকেন্ড ডেরিভেটিভে মানটা লেস দেন 0 আসে তাহলে আমরা বুঝবো সেখানে ম্যাক্সিমাম ভ্যালু আছে, আর যদি গ্রেটার দেন 0 আসে অর্থাৎ পজিটিভ আসে তখন আমরা বুঝবো সেখানে মিনিমাম ভ্যালু লুকায়িত আছে। এই হলো আমাদের আপাতত বেসিক আলোচনা। আমরা ম্যাক্সিমাম মিনিমা অঙ্কগুলো করতে গেলে আমরা এটার মূলত জিনিসটা বুঝতে পারবো। তাহলে আমরা একটা ম্যাথস নিই। আসুন এখানে আমরা দেখি x³ - 2x² - 4x - 1 আমাকে বলছে find the maximum and minimum values of the following functions. Find the maximum and minimum values of the following functions. একটা ফাংশন দেয়া আছে x³ - 2x² - 4x - 1। এখানের মধ্যে কি বলছে আমাকে এটার ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুগুলো বের করতে। তাহলে খেয়াল করেন, আমি প্রথমে ধরলাম let y equals to x³ - 2x² - 4x - 1। I repeat, y equals to x³ - 2x² - 4x - 1। এখন আমি উভয় পাশে কি করব, ডেরিভেটিভ নিচ্ছি বা ডিফারেন্সিয়েট করছি x এর সাপেক্ষে। সো y কে ডিফারেন্সিয়েট করলে dy বাই dx, আবার x³ - 2x² - 4x - 1 কে ডিফারেন্সিয়েট করলে ddx অফ x³ - 2x² - 4x - 1, x³ - 2x² - 4x - 1। এখন আসেন x³ কে যখন আমরা ডিফারেন্সিয়েট করব, আমরা গত ক্লাসে জিনিসগুলো শিখেছি বা আগে আমরা এইগুলো জিনিসগুলো নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। আমরা পাওয়ার রুলটা ইউজ করব। আমরা কি জানি, ডিফারেন্সিয়েশন অফ ddx অফ x ইকুয়ালস টু কি হয় আমরা জানি, আমাদের পাওয়ার ফর্মুলা আমরা শিখেছি। ddx অফ x টু দি পাওয়ার n যদি থাকে সেক্ষেত্রে এটা হবে nx টু দি পাওয়ার n মাইনাস 1। x টু দি পাওয়ার n কে যদি আমি ডিফারেন্সিয়েট করি x এর সাপেক্ষে সেই ক্ষেত্রে nx টু দি পাওয়ার n মাইনাস 1 হবে। তাহলে এই x³ হয়ে যাবে 3x টু দি পাওয়ার 3 মাইনাস 1। দ্যাট মিন্স ইন শর্ট 3x স্কয়ার। এই সংক্রান্ত ম্যাথসগুলো আমরা আগেও আলোচনা করেছি, আমরা অনেকগুলো প্রবলেম এই ধরনের সলভ করেছি, আশা করি আমরা বুঝতে পারছি। আসেন x³ কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে পাচ্ছি 3x স্কয়ার 3x টু দি পাওয়ার 3 মাইনাস 1। সেই ফর্মুলা থেকে আমাদের ফর্মুলা ছিল nx টু দি পাওয়ার n মাইনাস 1, nx টু দি পাওয়ার n মাইনাস 1। এরপর আসেন 2x স্কয়ার কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কি পাচ্ছি, 2x কে ডিফারেন্সিয়েট করলে 2টা কনস্ট্যান্ট আমরা জানি, সরি 2টা কোএফিশিয়েন্ট c এবং x যদি থাকে, x এর সাথে যদি কোনো একটা কোএফিশিয়েন্ট গুণ অবস্থায় থাকে তাহলে কি হবে, cx কি হবে 4x। তো 4টা কি হবে, সরি 2x স্কয়ারের মধ্যে থেকে 2টা কি আসবে বা প্রথমে বাইরে চলে আসবে, এই -2টা বাইরে চলে আসবে। আমরা x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করব, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হবে 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1, ইন শর্ট টুয়াইস x, 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1, in short -2 into twice x to the power 1, that means twice x। তো twice x কে -2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাবো -4x, -4x। এবার আসেন -4x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাচ্ছি, -4 বসে যাবে, x কে ডিফারেন্সিয়েট করলে 1, সেম c বসে যাবে। আমরা যখন -c বসে যাবে, আমরা যখন ডিফারেন্সিয়েট করব কাকে, x কে, আমরা জানি x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1, আমরা দেখেছি এই যে ddx of x equals to 1, ddx of x equals to 1। ওকে, এই তাহলে দেখেন, তাহলে x³ - 2x স্কয়ার - 4x - 1 ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাচ্ছি, x³ থেকে পাচ্ছি 3x স্কয়ার, -2x স্কয়ার থেকে পাচ্ছি -4x, -4x থেকে পাচ্ছি -4, -1 থেকে পাচ্ছি 0। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট ডেরিভেটিভের মান কি পেলাম, এই যে এই dy বাই dx, এটা কি আমাদের, এটা হলো আমাদের ফার্স্ট ডেরিভেটিভ, অর্থাৎ এটাকে আমরা
এটাকে যদি আপনারা এফএক্স ধরেন, এটাকে যদি আমরা এফএক্স ধরি, এই পুরো অংশটাকে যদি y ইকুয়ালস টু এফএক্স ধরি, তাহলে এটা হলো আমাদের এফ প্রাইম এক্স। ঠিক আছে, এটা হলো ফার্স্ট ডেরিভেটিভ। ফার্স্ট ডেরিভেটিভকে এইভাবেও লেখা যায়। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ আমরা পেয়ে গেছি ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ এই আমাদের সূত্র কি ছিল আমরা আবার একটু দেখি। আমাদের শর্ত ছিল প্রথমে আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করব, ফার্স্ট ডেরিভেটিভ বের করার পরে ফার্স্ট ডেরিভেটিভ সমান সমান শূন্য ধরবো, সেটাই আমরা করতে যাচ্ছি। ফর ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালুজ অফ দ্য ফাংশন ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0, এই যে ফার্স্ট ডেরিভেটিভ সমান কি ধরবো আমরা, শূন্য ধরবো। তাহলে আমরা ধরতে যাই পসিবল মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালুর জন্য dy বাই dx ইকুয়ালস টু 0, dy বাই dx ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি পাচ্ছি, 3x স্কয়ার মাইনাস 4x মাইনাস 4 ইকুয়ালস টু 0, 3x স্কয়ার মাইনাস 4x মাইনাস 4 ইকুয়ালস টু 0। এখন দেখেন 3 মাল্টিপ্লাইড বাই 4, আমরা এটা মিডল টার্ম ফ্যাক্টর করছি। আমরা মিডল টার্ম ফ্যাক্টর জিনিসগুলো আগেও আলোচনা করেছি, উৎপাদকে আমরা বিশ্লেষণ করছি। 3x স্কয়ার মাইনাস 4x মাইনাস 4, এটাকে যদি আমি মিডল টার্ম ফ্যাক্টর করি 3 4 12, 12 কে ভেঙে লেখা যায় মাইনাস 6x প্লাস 2x, মাইনাস 6x প্লাস 2x। ওকে, তাহলে 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 4 ইকুয়ালস টু 0। এখন এখান থেকে যদি আমরা 3x কমন নেই তাহলে কি দাঁড়াচ্ছে, 3x কমন নিলে x আর 6x কে 3x দিয়ে ডিভাইড করলে মাইনাস 2, তাহলে 3x ইনটু x মাইনাস 2। আবার এখান থেকে 2 কমন নিলে x মাইনাস 2, x মাইনাস 2 কমন নিলে কি দাঁড়াচ্ছে 3x প্লাস 2। ঠিক আছে, x মাইনাস 2 ইনটু 3x প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে x মাইনাস 2 সমান যদি আমি শূন্য ধরি, x মাইনাস 2 ইনটু 3x প্লাস 2 সমান 0, এর মানে কি আইদার x মাইনাস 2 সমান 0, না হয় 3x প্লাস 2 সমান 0, অথবা দুটাই 0। যাই হোক, আইদার x মাইনাস 2 সমান 0 অর 3x প্লাস 2 সমান 0। x মাইনাস 2 ইকুয়ালস টু 0, পক্ষান্তর করলে 2 চলে আসবে, x ইকুয়ালস টু আমরা পাচ্ছি 2, x এর একটা ভ্যালু পাচ্ছি 2, x এর আরেকটা ভ্যালু আমরা বের করে নেই 3x প্লাস 2 ইকুয়ালস টু 0, 3x সমান সমান মাইনাস 2, x ইকুয়ালস টু মাইনাস 2/3। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি x এর একটা মান আসছে 2, x এর আরেকটা মান আসছে মাইনাস 2/3। ঠিক আছে, একটা মান আসছে 2, আরেকটা মান আসছে মাইনাস 2/3। এখন এই x এর মানগুলো আমাকে কি করতে বলেছে, দেখেন আমাকে বলেছে এই মানগুলো বের করে নিতে, এরপরে সেকেন্ড ডেরিভেটিভ করতে। তাহলে ঠিক আছে, আমরা x এর মানগুলো বের নিলাম, এরপর আমরা কি করব, থার্ড স্টেপে চলে যাব। থার্ড স্টেপটা কি, ডিটারমাইন ডি স্কয়ার ওয়াই ডিভাইড বাই ডিএক্স স্কয়ার, মানে সেকেন্ড ডেরিভেটিভ। এর মানে হলো সেকেন্ড ডেরিভেটিভ, অর্থাৎ প্রথমবার ডিফারেন্সিয়েশন করে যে মানটা পেয়েছিলাম সেটাকে পুনরায় ডিফারেন্সিয়েট করলে আমরা সেকেন্ড ডেরিভেটিভ বা ডি স্কয়ার ওয়াই ডিভাইড বাই ডিএক্স স্কয়ার পেয়ে যাব। আসুন দেখে নিই। তো ডিওয়াই বাই ডিএক্স আছে 3x স্কয়ার মাইনাস 4x মাইনাস 4, এই যে পেয়েছিলাম একটু আগে, এই যেটা আমরা পেয়েছিলাম, ঠিক এটাকে আমি এখন উভয় পক্ষকে আবার ডিফারেন্সিয়েট করব। এই জিনিসটাকে আমি এখন লিখে নিলাম, এই জিনিসটাকে আমি এখন লিখে নিলাম। ঠিক আছে, দেখেন dy বাই dx ইকুয়ালস টু 3x স্কয়ার মাইনাস 4x মাইনাস 4। এখন দেখেন আমি উভয় পক্ষকে কি করব, টেকিং ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট অন বোথ সাইডস, আমি পুনরায় ডিফারেন্সিয়েট করছি। তাহলে ddx অফ dy বাই dx আবার ddx অফ 3x স্কয়ার মাইনাস 4x মাইনাস 4, 3x স্কয়ার মাইনাস 4x মাইনাস 4। এখন দেখেন dy বাই dx কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে d স্কয়ার y ডিভাইড বাই dx স্কয়ার, আবার এই 3x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি পাচ্ছি, 3টা কোএফিশিয়েন্ট বসে যাবে, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে টুয়াইস x টু দি পাওয়ার 2 মাইনাস 1, তো 2 মাইনাস 1 যেহেতু 1 তাই আমি আর পুনরায় লিখছি না। তাহলে এটা হচ্ছে 3 ইনটু 2x। আবার এই 4x কে ডিফারেন্সিয়েট করলে কি পাবো, মাইনাস 4 বসে যাবে, x কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, x কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়। তাহলে মাইনাস 4 ইনটু 1 ইকুয়ালস টু মাইনাস 4। আর এদিকে মাইনাস 4 যেহেতু কনস্ট্যান্ট ফিগার, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 0। তাহলে এখানে পাচ্ছি 3 দুগুণা 6, 6x মাইনাস 4, 6x মাইনাস 4। তাহলে আমরা সেকেন্ড ডেরিভেটিভ কি পাচ্ছি, আমাদের সেকেন্ড ডেরিভেটিভের মান পাচ্ছি আমরা
ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডিএক্স স্কোয়ার সমান 6x মাইনাস 4। এখন ফোর্থ স্টেপ কি? ফোর্থ স্টেপ হলো আমাকে এই যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0 ধরাতে x এর যে মানগুলো পেয়েছিলাম সেইগুলোকে আমি এখন বসাবো এই থার্ড স্টেপের যে ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডিএক্স স্কোয়ার পেয়েছি সেখানে। দেখেন তাহলে একটু আগে আমি x এর কি মান পেয়েছি, একটা পেয়েছি x এর মান 2 আর একটা পেয়েছি x এর মান -2/3। তাহলে প্রথমে x এর মান 2টা আমি এই সেকেন্ড ডেরিভেটিভে বসিয়ে দেই। x এর মান 2টা আমি সেকেন্ড ডেরিভেটিভে বসাচ্ছি। দেখেন x ইকুয়ালস টু 2, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ হলো 6x মাইনাস 4। তাহলে x এর জায়গায় 2 বসালে 6 দুগুণে 12, 12 থেকে 4 বিয়োগ করলে 8 পাচ্ছি। এটা কি পাচ্ছি খেয়াল করেন, এটা একটা পজিটিভ ভ্যালু। x এর মান 2, x এর মান 2টা আমি যখন সেকেন্ড ডেরিভেটিভ বসাচ্ছি তখন আমি মানটা কি পাচ্ছি? পজিটিভ ভ্যালু। তো পজিটিভ ভ্যালু কখন পাওয়া হয়? পজিটিভ ভ্যালু যদি পাওয়া যায় যদি x এর মানটা ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডিএক্স স্কোয়ারে বসালে এটার মানটা পজিটিভ আসে, তার মানে মিনিমাম ভ্যালুটা ওখানে আছে। মিনিমাম ভ্যালুটাই ওখানে আছে। এর মানে হলো এই এক্স এর মান যখন 2 ধরতেছি, এক্স এর মান 2, এটাই হলো এই ফাংশনের মিনিমাম ভ্যালু বের করার জন্য আমাকে এটা লাগবে। ঠিক আছে, এখানেই আছে। এক্স এর মান 2 ধরলে আমি ফাংশনের মিনিমাম ভ্যালুটা পাবো। ঠিক আছে, তাহলে দেখেন x এর মান 2 ধরছি, আমি এখানে ভ্যালু আসছে 8, যেটা কিনা পজিটিভ। তাহলে x এর মান 2 ধরলেই আমি ফাংশনটা মিনিমাম ফাংশনটা পাবো। তো আমি মিনিমাম ভ্যালুটা বের করে নিতে পারছি। তাহলে আমি x এর ভ্যালুটা এখন কোথায় বসাবো? আমাদের যেটা অরিজিনাল ফাংশন দেওয়া ছিল সেখানে বসিয়ে দিব। x এর মান 2টা আমি বসিয়ে দেই। প্রথম ফাংশন আমাদের কি ছিল? এই y ইকুয়ালস টু কি ছিল? x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস 4x মাইনাস 1। এটাকেই আমি এখন নিয়ে আসছি। খেয়াল করেন দেখেন x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস 4x মাইনাস 1। এই যে x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস 4x মাইনাস 1, এটাই আমরা নিচে নিয়ে আসলাম। এই যে y ইকুয়ালস টু x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস 4x মাইনাস 1। এখানে আমি এখন কি বসাবো? x এর মান যেটা ছিল, যেটার কারণে আমরা ফাংশন মিনিমাম পেয়েছি সেটা। তাহলে বসিয়ে দেই। দেখেন বসিয়ে দিলে কি হচ্ছে? x কিউব 2 কিউব 2x স্কয়ার 2 ইনটু 2 স্কয়ার 4x 4 ইনটু 2 মাইনাস 1। এবার 2 কিউব সমান 8, 2 স্কয়ার 4, 4 2 জার 8, 4 2 জার 8, তাহলে 8 8 8 16 কে 17, 17 থেকে 8 বিয়োগ করলে -9। ঠিক আছে, তাহলে x এর মান 2 ধরলে আমি আমাদের যে অরিজিনাল ফাংশন সেটার মান কত পেলাম? সেটার মান পেলাম -9। তাহলে এই ফাংশনটা অর্থাৎ y ইকুয়াল টু x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস 4x মাইনাস 1, এই ফাংশনের মিনিমাম ভ্যালু যেটা, মিনিমাম ভ্যালুটা হলো -9। আমি আবার বলছি, এই ফাংশনটার মিনিমাম ভ্যালু হলো -9। এটা হলো আমাদের মিনিমাম ভ্যালু। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা এখন আমি দেখি আসে কিনা। এরপর আমার x এর মান একটা বের হয়ে গেল, এটা বসিয়ে ফেললাম। এখন দ্বিতীয়টা বসাবো। দ্বিতীয়টা কি? x ইকুয়ালস টু -2/3 -2/3। এই -2/3টা আমি বসিয়ে দেই। x এর মান -2/3, এটা বসিয়ে দেই। x এর মান -2/3 যখন বসাচ্ছেন তখন দেখেন কি হচ্ছে? ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার কি ছিল? এই যে আমাদের ডিএক্স স্কোয়ার ওয়াই 6x মাইনাস 4, এখানে একটু আগে আমি 2 বসিয়েছি, এখন বসাবো -2/3। 6x মাইনাস 4 -2/3 x এর জায়গায় বসালে কি পাচ্ছি? 3 দিয়ে 6 কে ভাগ করলে 2, 2 দুগুণে 4, -4 -4 -8। ঠিক আছে, হুইচ ইজ নেগেটিভ। তাহলে x এর মান কি? x এর মান -2/3 বসালে আমি ফাংশনের মান পাচ্ছি কি? -8। ফাংশনের মানটা পাচ্ছি কি? -8। সো দা ফাংশন ইজ ম্যাক্সিমাম। কেন? কারণ আমাদের সূত্রতে বলা ছিল যদি ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডিএক্স স্কোয়ারটা লেস দেন 0 আসে তাহলে ওখানে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো। অতএব x এর মান -2/3 ধরাতে যেহেতু আমার সেকেন্ড ডেরিভেটিভের মানটা কি আসছে? নেগেটিভ আসছে, তাহলে এই x এর মানটা অরিজিনাল ফাংশনে বসালে আমরা নিশ্চয়ই ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে নেই। আবার আমি অরিজিনাল ফাংশনটা লিখে ফেললাম। অরিজিনাল ফাংশন কত ছিল? x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস 4x মাইনাস 1, সেটাই আমি বসিয়ে দিচ্ছি। এই যে x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস 4x মাইনাস 1, এখানে এখন আমি কত বসাবো? x এর মান -2/3 বসাবো।
বসিয়ে দিলাম, এক্স কিউবের জায়গায় -2/3 হোল কিউব, -2 এক্স স্কোয়ার জায়গায় -2/3 হোল স্কোয়ার, -4 এক্স এর জায়গায় -2/3 -1। তাহলে এই -2 2 কে কিউব করলে 2 কিউব মানে 8, 3 কিউব মানে 27, আবার 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, আবার এটাকে মাল্টিপ্লাই করেন মাইনাস মাইনাসে প্লাস, 4 দুগুণ 8 3। তাহলে এখানে আমরা দিতে পারছি -8/3, এখানে 2 আর 4 গুণ করলে 8/9, 8/3 -1। এখন আসেন 27 9 এবং 3 এর যদি লসাগু করি, এলসিএম করি, তাহলে পাচ্ছি 27। ওকে, এখানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি -8 -24 +72 -27, যোগ বিয়োগ করলে পাচ্ছি 13। তো 13 ডিভাইড বাই 27, 13 ডিভাইড বাই 27, অর্থাৎ x এর মান -2/3 বসালে আমরা ফাংশনের ভ্যালু পাচ্ছি 13/27। এর মানে এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালুই হলো এটা, এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু হলো 13/27। তো সেটা আমরা লিখে দিব আনসারে, ম্যাক্সিমাম ভ্যালু ইজ 13/27, মিনিমাম ভ্যালু ইজ -9। আশা করি আমরা ম্যাক্সিমাম মিনিমামের যে কোনো বিজনেস প্রবলেম পেলে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারবো, এবং এই ফর্মুলা দিয়ে আমরা নাম্বারটা কি করতে পারবো, আমরা গেইন করতে পারবো। আসেন আমি আবার একটু করে দেখে নিই কিভাবে কোন স্টেপগুলো ফলো করতে হবে। ফার্স্ট স্টেপ হলো আমরা প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ প্রথমবারের মতো আমরা ডিফারেন্সিয়েট করে নিব। প্রথমবার ডিফারেন্সিয়েট করার পর যেই মানটা আসবে, প্রথমবার ডিফারেন্সিয়েট করার পর যেই মানটা আসবে সেই মানটা সমান সমান শূন্য ধরবো, ডিওয়াই বাই ডিএক্স সমান সমান শূন্য ধরবো, শূন্য ধরবো। শূন্য ধরার পরে ওখান থেকে এক্স এর কিছু মান আমরা পাবো, ওখান থেকে এক্স এর কিছু ভ্যালু পাবো। এই ম্যাথটাতে কি হয়েছে, এক্স এর ভ্যালু পেয়েছি একটা 2, আর একটা পেয়েছি -2/3। এখন কি করব, তৃতীয় স্টেপে এসে এই ফাংশনটাকে ডিওয়াই বাই ডিএক্স টাকে পুনরায় ডিফারেন্সিয়েট করব, ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার। ওকে, পুনরায় ডিফারেন্সিয়েট করব, ডিওয়াই বাই ডিএক্স কে পুনরায় ডিফারেন্সিয়েট করব, ddx অফ dy বাই dx, ddx অফ 3x স্কয়ার - 4x - 4। এটা করলে কি পাচ্ছি আমরা, 6x - 4 - 0। এখান থেকে আলটিমেটলি আমরা পাচ্ছি সেকেন্ড ডেরিভেটিভের মান 6x - 4। এখানে আমরা এখন এই x এর দুটো মান যেটা পেয়েছি 2 এবং -2/3 এইগুলো বসাবো। বসানোর পরে x এর মান 2 বসালে পাচ্ছি আমরা 8, যেটা কিনা পজিটিভ। আমরা জানি যদি সেকেন্ড ডেরিভেটিভে x এর মান বসালে সেটা পজিটিভ আসে, এর মানে ওখানে মিনিমাম ভ্যালুটা নিহিত আছে। তখন আমরা কি করব, এই x এর মান 2 টা অরিজিনাল ফাংশন যেটা আমাদের x³ - 2x² - 4x - 1 এ দেয়া ছিল সেখানে বসিয়ে দিব, সেখানে বসিয়ে দিব। ঠিক আছে, 2টা বসালাম, এই 2টা বসালাম, সবখানে 2টা বসালাম। বসানোর পরে কি পাচ্ছি, -9। তাহলে -9 এটা হলো কি আমাদের কি মিনিমাম ভ্যালু, ফাংশনের মিনিমাম ভ্যালু। এই যে ফাংশনের মিনিমাম ভ্যালু হলো -9। একই ভাবে আমরা x এর মান যেটা আরেকটা -2/3 পেয়েছে সেটা কি করব, সেকেন্ড ডেরিভেটিভ বসাবো, বসানোর পরে পাচ্ছি -8 which is নেগেটিভ। আমরা জানি যখন আমরা সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে x এর মানটা বসালে সেই মানটা লেস দেন 0 বা নেগেটিভ আসে, তখন সেখানের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু নিহিত থাকে। তাহলে আমরা একইভাবে -2/3 টা কি করব, সেকেন্ড ডেরিভেটিভে বসাবো, বসালে নেগেটিভ পেয়েছি। তাহলে কি করব, এটা এখন আমি অরিজিনাল ফাংশন যেটা ওখানে আবার বসিয়ে দেব আগের অঙ্কটার মতোই, x³ - 2x² - 4x - 1। এখানে 2/3 দেখেন প্রতিটাতেই বসিয়ে দিয়েছি -2/3 টা, এই যে -2/3 বসানোর পরে আমরা এখানে পেয়েছি 13/27। এর মানে ম্যাক্সিমাম ভ্যালু হলো 13/27। সো এই হলো আমাদের ম্যাক্সিমাম এবং মিনিমামের বেসিক আলোচনা। আশা করি আমরা সবাই স্টেপগুলো বুঝতে পেরেছি। এখন এইভাবেই আমরা ম্যাক্সিমাম এবং মিনিমামের ম্যাথগুলো সলভ করতে আশা করি পারব। ধন্যবাদ সবাইকে।